সময় তারা পাট কেনেন নাই, তারা পাট কিনেছেন আড়তদারদের কাছ থেকে। পরবর্তী 3 মাস পরে পাটের যে দাম তার চাইতে 3 গুণ টাকা বেশি দিয়ে তারা পাট কিনেছেন। তারা পাট কিনেছেন ওই ফরিয়াদের কাছ থেকে। সময় মতো পাট কিনলে যেটা ভালো মানের পাট কেনা যেত, আড়তদার ফরিয়াদের কাছ থেকে 3 গুণ বেশি দামে খারাপ পাট কিনে বাংলাদেশের পাট শিল্পকে তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের চিনি কল বন্ধ হয়েছে, যুক্তি একটাই, সেটি হলো সেই চিনি কল নাকি অলাভজনক। যখন হাত কাটা হয় তখন সেটা স্থানীয় চিনি কলে না নিয়ে দেখা যায় যে তারা আড়তে 1 মাস রাখে, আর সেই যে জায়গায় চিনি কল এবং যে জায়গার চিনি সেখানে ওইটা ওই পানে না দিয়ে সেখান থেকে আর এক জেলায় পাঠান। এতে করে চিনির যে আমাদের চিনির যে আখের যে রস, সেই আখের রস কাটার পরে যখন 2 মাস 3 মাস এই আহ্লাদের কারণে যখন ফল শুকিয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই চিনি উৎপাদন অর্ধেক বা 3 ভাগের 1 ভাগে নেমে আসে। এগুলি ছিল আমাদের পাট, সুতা বস্ত্র, চিনি কল বন্ধের কারণ। আর কখনো কখনো সেই আমলারা তারা আঙ্গুল তুলেছেন ইউনিয়নের উপরে। যদি আপনারা দেখেন আদমদিতে যত অফিসার ছিল, ইন্ডিয়ানসিতে যত অফিসার আছে, সকলে ঢাকা শহরে ওই উত্তরা গুলশানে বাড়ি তো আছে। এদের অনেকে একাধিক বাড়ি, এমনকি এদের অনেকে বেগমপাড়া, কানাডা, অস্ট্রেলিয়ায় তারা বাড়ি করেছে, টাকা লুণ্ঠন করে, দুর্নীতি করে, আর অভিযোগ দিয়েছে ইউনিয়নের উপরে। তাই আমরা এই সরকারের কাছে দাবি জানাবো, এই সেই পাচারকৃত টাকা ফেরত আনা, বন্ধ পাট, সুতা বস্ত্র, চিনি কল চালু করা।